বিদেশে পাচারকৃত অর্থ জামাত ক্ষমতায় গেলে দেশে ফিরিয়ে আনবে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হ্যাঁ ভোট দেবেন। কুমিল্লা ও নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। গতকাল কুমিল্লা ও নোয়াখালীতে জনসভায় এই আশ্বাস দেন তিনি। দর্শক, আজ কুমিল্লার 14 গ্রামে হাই স্কুল মাঠে জামাতের জনসভা। সেখানে রয়েছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, সমাবেশ তো শুরু হয়েছে, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার 14 গ্রামে। কিছুক্ষণ আগেই যে 14 গ্রামের 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেই জনসভাটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জনসভায় মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন 11 দলীয় জোটের নেতারা। আমরা যদি বলে রাখি যে আসলে আজকে কিন্তু কুমিল্লা জেলায় যে নির্বাচনী জনসভা, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। আমরা এর আগে ফেনীতে, লক্ষ্মীপুরে, নোয়াখালী এবং লাকসাম সহ কুমিল্লা শহরে আমরা দেখেছি 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেই জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা যদি বলি এই মুহূর্তে আসলে যে জনসভা যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একই সাথে এই 14 গ্রাম থেকে যে আসনে 14 গ্রামের আসনে নির্বাচন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি উপস্থিত আছেন। এছাড়াও কিন্তু 11 দলীয় যারা শীর্ষ নেতা আছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে, মামুনুল হকের এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। মূলত দেশ জুড়ে কিন্তু আসলে এই আজকে নির্বাচনী প্রচারণার 10ম দিন। আমরা দেখেছি এর আগে জামায়াত ইসলামী উত্তরবঙ্গে তারা নির্বাচনী প্রচারণা জনসভা করেছে। পাশাপাশি দেখেছি যে আছে পশ্চিমাঞ্চলেও কিন্তু তারা নির্বাচনে জনসভা করেছেন। এবং এর ধারাবাহিকতা গতকালকে থেকে আজকে কিন্তু আসলে এই যে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে কিন্তু আসলে জনসভা করছেন। এবং আমরা যদি বলি এই জনসভাগুলোতে তারা আসলে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বেকারত্ব দূরীকরণ সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নারী অধিকার বলছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় এলে নারী অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। ওমর, আপনাকে ধন্যবাদ।